হ্যালো বন্ধুরা, আজকে 28শে জানুয়ারি এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ঘন আকারে কুয়াশা পড়েছিল এবং আজ ভোরবেলার দিকে কলকাতার আশপাশ সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 16 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলোতে ছিল প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে এবং আগামী 4 থেকে 5 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে, 29 থেকে 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, মানে একটু গরম অনুভূতি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের কলকাতা আশপাশের জেলাগুলিতে, এছাড়া আমাদের উত্তরে কয়েকটি জেলাতে, ঠিক আছে পশ্চিমের কিছু অঞ্চলেতেও একটু গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি আমাদের ভারতবর্ষের উপর প্রবেশ করেছিল ঠিক 26 থেকে 27 তারিখের মধ্যে, তার ফলে বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, বিশেষ করে আমাদের উত্তরাখণ্ডের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের হিমালয় এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমের বেশ কিছু অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বিহার, পূর্ব উত্তরপ্রদেশের দিকে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, এদিকে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়া আমাদের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে 30 তারিখ রাতের দিকে, ঠিক আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে। এর ফলে আবার উত্তর পশ্চিম মানে মানে উত্তর ভারতের দিকে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আমাদের 1 থেকে 2 তারিখের মধ্যে ফের প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইসিএমডব্লিউ এর মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 8টার দিকে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কেরালার দিকে খুব খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। দুপুর 2 থেকে 3টের মধ্যে দিকে হায়দ্রাবাদের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শ্রীলঙ্কার দিকেও খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 29 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে হবে শ্রীলঙ্কার দিকে। 29 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখের দিকে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 31 তারিখের দিকেও শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং 1 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার পাশাপাশি দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সেই 1 থেকে 2 তারিখের মধ্যে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকতে চলেছে 30 থেকে 1 তারিখের মধ্যে, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে থেকে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2 তারিখের মধ্যে আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরবাদ এবং কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের ঠিক আজ 28 তারিখ ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের উত্তর ভারতের দিকে এবং নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বৃষ্টিপাতটি ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসার ফলে ঠিক আমাদের ঠিক উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিকিমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা শিলা বৃষ্টিপাত হতে পারে। আজকে দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা উত্তর ভারতের কলকাতার আশপাশে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ঠিক দুর্গাপুরের দিকে 29 থেকে 30 ডিগ্রি, এছাড়া বাঁকুড়ার দিকে 28 থেকে 29, পুরুলিয়ার দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 27 থেকে 28 এবং খড়গপুরের দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, দীঘার দিকে 25 থেকে 26। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক হলদিয়ার দিকে 28 থেকে 29 ডিগ্রি, কোলাঘাটের দিকে 28 থেকে 29 ডিগ্রি আশপাশে, এছাড়া জয়নগরের দিকে 29 এবং ডায়মন্ড হারবার দিকে 29 এবং আমাদের এইদিকে আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে দিনের বেলা একটু তাপমাত্রা বৃদ্ধির ফলে বেশ কিছু অঞ্চলে গুমোট ভাব থাকার সম্ভাবনা রয়েছে, মানে একটু গরমের দিকে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বেশি থাকতে পারে, মালদার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুরের দিকে 25 থেকে 26 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 26 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 26 থেকে 27 ডিগ্রি। এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি এবং জলপাইগুড়ির দিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গ্যাংটকের দিকে 16 ডিগ্রি আশপাশে এবং আমাদের দার্জিলিংয়ের দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় কলকাতার দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং দুর্গাপুরের দিকে প্রায় 16 ডিগ্রি। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 15 থেকে 16 ডিগ্রি, বর্ধমানের দিকে 15 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, হুগলির দিকে 16 থেকে 17 ডিগ্রি, বোলপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক
রায়গঞ্জের দিকে থাকতে পারে প্রায় 14 ডিগ্রি আশপাশ। এছাড়াও মালদার দিকে 14 থেকে 15, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে। এবং বৃহস্পতিবার দুপুর 1 থেকে 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা একটি বৃদ্ধি হবে। ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতায় 29 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলি দুর্গাপুরের দিকে 30, এদিকে আমাদের কৃষ্ণনগরের দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, এবং বাংলাদেশের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ঠিক বৃহস্পতিবারের দিকে প্রায় রাজশাহীর দিকে উঠতে পারে প্রায় আমার 26 ডিগ্রি আশপাশে, ঢাকা থেকে 29, কুমিল্লার দিকে 28, ময়মনসিংহের দিকে 26 এবং সিলেটের দিকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা হবে গ্যাংটকের দিকে 16 থেকে 17 ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে 18, শিলিগুড়ির আশপাশে 25 থেকে 26, আলিপুরদুয়ার দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, এবং আমাদের জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের শুক্রবার ভোরবেলার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণের তাপমাত্রা অনেকটা কম এবং কিছু অঞ্চলে একটু বেশি তাপমাত্রা থাকতে পারে। বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে থাকতে পারে প্রায় 16 থেকে 17 এবং কিছু অঞ্চলে 18, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, নদিয়া জেলায় থাকতে পারে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। মানে এখন নদিয়ার দিকে এবং বীরভূমের দিকে ঠান্ডা অনুভূতি এখনও চলছে, এবং আমাদের বাংলাদেশের রংপুরের দিকে থাকতে পারে 13 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 14, ঢাকার দিকে 17 এবং ফিরোজপুরের দিকে 16, সিলেটের দিকে 14 এবং চিটাগংয়ের দিকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং নেপালের উপর ঘন মেঘ দেখা যাচ্ছে, এবং নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেদিকে আমাদের প্রয়াগরাজের দিকেও দমকা ঝড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রকরণ মেঘ দেখা যাচ্ছে, বিলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।